শিলিগুড়িতে এনআইএ 2023 সালে আহমেদাবাদ বিস্ফোরণ কাণ্ডে টেরার ফাইন্ডিং এর সূত্র ধরে শিলিগুড়িতে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা পুলিশ সূত্রে খবর আল কায়দা ফান্ডিং এর সূত্র ধরে শিলিগুড়িতে এনআইএর হানা আজকের এই অভিযান। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে দেখা করে তারা নথি জমা দিয়েছেন আর মাটিগাড়ার পাথরঘাটায় এক ব্যক্তির বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। আর ওই ব্যক্তি বাড়িতে না থাকায় তার বাড়িতে নোটিশ ঝোলায় এনআইএ। এই মুহূর্তে শিলিগুড়ির দিকে আমাদের নজর, তার কারণ এনআইএর হানা সেখানে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে দেখা করে তারা নথি জমা দিয়েছেন। আজকের অভিযান সম্পর্কে জানবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগসূত্র পাওয়া গিয়েছে, এমনটাই কিন্তু আমরা এনআইএ সূত্রে জানতে পারছি। এনআইএর একটি বিশেষ তদন্তকারী দল তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে শিলিগুড়িতে এবং মূলত মাটিগাড়াতে এক ব্যক্তি তার বাড়িতে গিয়েও তার খোঁজ করা হয়েছে, তাকে না পেয়ে তার বাড়িতে নোটিশ টাঙানো হয়েছে। যেটা এনআইএ সূত্রে আমরা জানতে পারছি যে 2023 সালের আহমেদাবাদ বিস্ফোরণ কাণ্ডে মূলত আল কায়দার যোগসূত্র পাওয়া গিয়েছিল এবং সেই আল কায়দার যে ফান্ডিং কানেকশন তাতেই কিন্তু একটা মানি ট্রেলের তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসছে। মূলত যেখানে তারা জানতে পারছেন যে ফান্ডিং করা হয়েছিল এই বিস্ফোরণ কাণ্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আল কায়দার একটা বড়সড় ভূমিকা ছিল এবং আল কায়দার যে কানেকশন ছিল বা যে সমস্ত নেটওয়ার্ক ছিল সেখানেই কিন্তু একাধিক ট্রেল খুঁজে পাওয়া যায়। সেই সংক্রান্ত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। আহমেদাবাদে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানে একাধিক ব্যক্তিকে এর আগে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তার সূত্র ধরেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মূলত আমরা যেটা জানতে পারছি শিলিগুড়িতে এসে পৌঁছায়। কারণ একজন সন্দেহভাজন ব্যক্তি যিনি মাটিগাড়ার বাসিন্দা, তার এই টেরার ফান্ডিং বা এই যে আল কায়দার ফান্ডিংয়ের কানেকশন রয়েছে বলে তারা মনে করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যক্তির কী ভূমিকা ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফান্ডিংয়ের নেটওয়ার্ক কতদূর বিস্তৃত তা জানতেই কিন্তু এ রাজ্যে এসে পৌঁছেছে এনআইএর দল। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে এনআইএর তদন্তে, যে এই আহমেদাবাদে 2023 সালের যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে কিন্তু বাংলাদেশি জঙ্গিদের একটা যোগসূত্র পাওয়া যায়, বিশেষ করে আল কায়দা কানেকশন তাদের পাওয়া যায় এবং সেখান থেকেই কিন্তু যে ইনফিলট্রেশন হয়েছিল বা তার সঙ্গে সঙ্গে যেভাবে এই ঘটনাকে এই অপারেশনকে এক্সিকিউট করা হয়েছিল সেখানে কিন্তু একাধিক বাংলাদেশি জঙ্গির নাম উঠে আসছে। সেক্ষেত্রে ফান্ডিং কোথা থেকে হয়েছিল, কিভাবে এই ফান্ডিং বা লজিস্টিক্যাল সাপোর্ট এসে পৌঁছালো, সেই তথ্য বা তদন্ত করতে গিয়ে কিন্তু মূলত টেরার ফান্ডিং কিভাবে হয়েছিল, এত টাকা কোথা থেকে এসেছিল সবটাই জানতে চায়। তাই জন্য এনআইএ টিম পৌঁছে গেছে আজ শিলিগুড়ি। অবশ্যই সেদিকে নজর থাকছে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।